সারাদিন আওয়ামী লীগরে গালাগালি করার পর এখন চিন্তা করতেছি যে ওসমান হাদিরে মারলে আওয়ামী লীগের লাভটা কি। ওসমান হাদিরে 5ই আগস্টের আগে কেউই চিনত না তেমন একটা, হয়তো তার সার্কেলের বাইরে। ওসমান হাদি এনসিপিরও তেমন গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিও না, যদিও তিনি জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, কিন্তু তাকে মারলে আওয়ামী লীগের লাভ কি? ধরেন পরিবেশ গরম হইব, অস্থিতিশীল হইব, কিন্তু ওসমান হাদির থেকে তো গুরুত্বপূর্ণ ব্যক্তি খুবই সিম্পলি ঘুরে বেড়াইতেছে, তাদেরকেও তো টার্গেট করা যেত। যেমন ধরেন হাসনাত আবদুল্লাহ, তিনি অনেকদিনই একদম ফ্রেন্ডলি, সবার সাথে তার নির্বাচনী এলাকায় ঘুরতেছে ফিরতেছে, তাকে তো টার্গেট করলো না কেউ। তাহলে ওসমান হাদিকে কেন? জোয়ারে গা না ভাসাইয়া অনেকের চিন্তা করা উচিত। আসলে আমি নিজেও আওয়ামী লীগরে, শেখ হাসিনারে 1000 বার গালাগালি করছি এক সপ্তাহে, কিন্তু আজকে ভাবতেছি যে ওসমান হাদি মরলে তো আওয়ামী লীগের তেমন একটা কোনো লাভ নাই। যদি নির্বাচনে পিছাতে চায় বা নির্বাচন বন্ধ করতে চায় বা নির্বাচনের মানুষের মধ্যে ভয়ভীতি ঢুকাইতে চায়, তাহলে তো ওসমান হাদির থেকে অনেক মানুষ আছে যাদেরকে আঁচড় দিলেই পরিবেশ পুরো গরম হয়ে যাব। যেমন ধরেন এনসিপির কোনো যারা এই যে 5ই আগস্টের পূর্বে আন্দোলনে নেতৃত্ব দিছে, এই নেতাদের একজনকে টার্গেট করলেই তো আপনি দেখবেন ওসমান হাদি যে মারা গেছে তার থেকে এখন যা হচ্ছে এর থেকে বেশি হব, সবাই আসবো, রাস্তায় চলে আসবো। বাট ওসমান হাদি আওয়ামী লীগ কিল্লায় মারবো আল্লাহ মাহবুদ জানে, আমার কোনো আইডিয়া নাই আসলে আওয়ামী লীগ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা। যদিও সবাই উল্লাস করছে, এটি যার যার ব্যক্তিগত ব্যাপার, কোনো মৃত্যুই উল্লাস করা উচিত না। কেউ জানোয়ার হইব দেখে আর আরেকজনও জানোয়ার হইব এরকম না, কারো মৃত্যুই কাম্য নয়। আজকে দেখলাম আবার হান্নান মাসুদকেও সরাসরি হত্যার হুমকি দিছে বিএনপির লোকজন। বাট আওয়ামী লীগের কোনো লাভ নাই, আমার মতো ওসমান হাদিরে মায়েরা আওয়ামী লীগের কোনো লাভ নাই, এটাই কথা। আওয়ামী লীগের ন্যূনতম লাভ হয় না ওসমান হাদির উপর কোনো আঘাত করে, বরং ওসমান হাদির থেকে বড় বড় ফিগার এখনও ওপেনে ঘুরে বেড়াইতেছে। যদি কাউরে টার্গেট করার থাকতো তাইলে ওসমান হাদি বাদে অন্য অনেক মানুষ আছে যাদেরকে টার্গেট করলে নির্বাচন বলেন, সরকার বলেন, সব কিছুই পুরা গরম হয়ে যেত। ওসমান হাদি একটা সিঙ্গেল ফিগার, কোনো দলের না, কোনো গোষ্ঠীর না, কারো কোনো মতাদর্শে বিশ্বাসী না, ঠিক আছে? তো সিঙ্গেল ফিগারে মাইরা আওয়ামী লীগ কী লাভবান হইব? বলা হইতেছে যে হত্যাকাণ্ডের সাথে সাবেক ছাত্রলীগ নেতা জড়িত, হইতেই পারে। আমি জাস্ট এটা একটা আলোচনা, কিন্তু ওসমান হাদিরে মাইরা অন্যান্যদের যে সব লাভ বা লোকসান, আওয়ামী লীগের এই লাভ লোকসানের হিসাবে আওয়ামী লীগ অনেক পিছিয়ে না, অনেক পিছিয়ে আছে। আওয়ামী লীগের এই জায়গায় কোনো লাভ নাই। তো এটা ভাবা উচিত, মানুষের চিন্তা করা উচিত আসলে ওসমান হাদি মরলে কার লাভ।
কার পাকা দানে মই দিয়েছে ওসমান হাদি? কার সংসার, গুছানো সংসার ভেঙেছে ওসমান হাদি? এগুলো চিন্তা করা উচিত। আওয়ামী লীগ যদি টার্গেটই করতো, ওসমান হাদির থেকে অনেক ফিগার আছে, অনেক পার্সন আছে দেশে রাস্তাঘাটে সাধারণভাবে ঘুরে বেড়ায়, অ্যান্টি ইন্ডিয়ান,